আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা বা বাংলাদেশে ইন্টারমিডিয়েট থাকে বা বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রি থাকে বা বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি থাকে, এখানে বেশ কিছু এজেন্সি আছে বাংলাদেশের ওই সার্টিফিকেটগুলো আপনার ইভ্যালুয়েশন করে নিয়ে তারা আপনাকে সেই ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি দিচ্ছে। এই ইকুইভ্যালেন্ট যারা এই যে এজেন্সিগুলো করে থাকে, এটা কি খুব জটিল প্রক্রিয়া? মানে আপনাকে কি অনেক কিছু করতে হবে এই এজেন্সিগুলোতে গিয়ে? মানে চাইলে অভিবাসী হিসেবে যারা আসছেন তারা সবাই কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নাকি এখানে আসার পর আপনাকে অবশ্যই গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে? বাংলাদেশে আপনি পড়াশোনা করেছেন, বাংলাদেশি কোনো একটা ইউনিভার্সিটি কিংবা কলেজ থেকে একটি ডিগ্রি নিয়েছেন, এরপর স্বপ্নের খোঁজে আমেরিকায় অভিবাসী হয়েছেন, যে কোনো স্টেটাসে আপনি আমেরিকায় চলে আসতে পারেন। তারপরে সে আপনি যদি চিন্তা করেন সেখানকার পড়াশোনা দিয়ে আমেরিকায় চাকরি করবেন, এটি কিভাবে সম্ভব? এটা আসলে সম্ভব। আপনার যেটাই থাকুক না কেন, আপনার যে ডিগ্রিটাই থাকুক না কেন, সেই ডিগ্রি লেভেলেই আপনার এখানে সিটি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্টের জব আছে। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা বা বাংলাদেশে ইন্টারমিডিয়েট থাকে বা বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রি থাকে বা বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি থাকে, এখানে বেশ কিছু এজেন্সি আছে বাংলাদেশের ওই সার্টিফিকেটগুলো আপনার ইভ্যালুয়েশন করে নিয়ে তারা আপনাকে সেই ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি দিচ্ছে। ইউএসএ ইকুইভ্যালেন্ট কি? তো সাপোজ আপনি মাস্টার্স করে আসছেন হয়তো, এখন তো মাস্টার্স যারা করছে 4 ইয়ার্স মাস্টার্স যারা করছেন এবং 4 ইয়ার্স যারা অনার্স করতেছেন এবং 1 ইয়ার মাস্টার্স যারা করতেছেন, তাদের ইকুইভ্যালেন্সি মাস্টার ডিগ্রি পাচ্ছে। মানে আমেরিকান একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি এবং বাংলাদেশের একটা ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রি সেম? এই সেম। ওকে। যদি আপনার 4 ইয়ার্স অনার্স এবং 1 ইয়ার মাস্টার্স থাকে, দ্যাট মিনস এখানে এসে যখন আপনি ওই এজেন্সিগুলোর মাধ্যমে আপনার সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করবেন, তখন তারা আপনাকে মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। তাহলে আপনি কেন ট্রাই করতে পারবেন না? ওকে, তার মানে আপনার পড়াশোনা নিয়ে আর কোনো সমস্যা নেই, আপনাকে আমেরিকার কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে অনেক হাইলি একটা ডিগ্রি নিয়ে তারপর চাকরি করতে হবে? এরকম কোনো কথা নেই যে আপনার বাংলাদেশে মাস্টার ডিগ্রি আছে অথবা এখানে এসে আবার আপনাকে আবার ডিগ্রি নিয়ে তারপরে মাঠে নামতে হবে না। কোন একটি কোর্স করতে হবে, কোন একটি ডিপ্লোমা নিতে হবে, কোন একটি সার্টিফিকেট নিতে হবে, অলরেডি ক্যাপাবল। রাইট, অলরেডি ক্যাপাবল, অলরেডি ইউ আর কোয়ালিফাইড। আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ইউএস ইকুইভ্যালেন্ট, ওই লেভেলে যে জবগুলো আছে সেই জব ফিল্ডে আপনি নামবেন, সেই জব ফিল্ডে আপনি কম্পিটিশন করবেন। আপনার যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে, সেই লেভেলের যে পজিশনগুলো আছে আপনি সেই লেভেলের পজিশনগুলোর জন্য ট্রাই করবেন। আর আপনার যদি মাস্টার্স থাকে এবং আরো ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি ট্রাই করবেন সেই লেভেলের পজিশনগুলো। সেই লেভেলের পজিশনগুলোই তো তারা চাচ্ছে যে ইউএসএ ইকুইভ্যালেন্ট আপনার কি আছে। তখন এইখানে থেকে তো আপনি ওই এজেন্সিগুলো থেকে ইউএসএ ইকুইভ্যালেন্ট পেলেনি। আচ্ছা, তো আপনার মাস্টার ডিগ্রি হলে হোয়াই নট ইউ আর ট্রাইং টু দোজ পজিশন। আপনার ব্যাচেলার হলে ইউ ক্যান ট্রাই ইট। মানে আপনি তখন মাস্টার্স লেভেলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। পারবেন। এরপরে তো আসলে পরীক্ষা কি মন্তব্য বিষয় আছে, কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্ট যারা এই যে এজেন্সিগুলো করে থাকে, এটা কি খুব জটিল প্রক্রিয়া? মানে আপনাকে কি অনেক কিছু করতে হবে এই এজেন্সিগুলোতে গিয়ে? না, এটা একদম ইজি প্রক্রিয়া, এটা জটিল প্রক্রিয়া না। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসব তখন যেন আমি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট, যেটা একসময় ট্রান্সক্রিপ্ট ছিল বা ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট বোধ, ওগুলো নিয়ে আসলেই এখানে এজেন্সিতে গেলে ওরা ইকুইভ্যালেন্স করে দেয়। এটা জটিল, অরিজিনাল কপিগুলো লাগবে। এবং এটির জন্য কি ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কি তারা যোগাযোগ করবে যে আসলে কি এটি ভেরিফাই করবে কিনা, নাকি এটি আপনি যে সার্টিফিকেটগুলো নিয়ে আসছেন সেগুলোকে তারা ইকুইভ্যালেন্ট করে দিচ্ছে? অ্যাকচুয়ালি ভেরিফাই তারা করে, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক সবগুলো হয়তো করে না, বাট ওরা ভেরিফাই করে যে ইউনিভার্সিটি আছে কিনা বা ইউনিভার্সিটির কতটা গ্রহণযোগ্যতা বা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে কিনা, এই জিনিসগুলো তারা ভেরিফাই করে। ভেরিফাই তাদের করতে হয়, বাট এটির জন্য আপনাকে কোনো ঝামেলা এটির জন্য আপনার কোনো ঝামেলা না, সেটা তাদের ব্যাপার। কোন এজেন্সিগুলো এটি করে? এটা এখানে আসলে অনেক এজেন্সি আছে। ওকে। তার মধ্যে গ্লোব ল্যাঙ্গুয়েজ সার্ভিসটা, তার মধ্যে আপনার জবের জন্য যে ইভ্যালুয়েশনটা তার করে, এটা খুবই ভালো, আমি অ্যাডভাইস করব। ওকে, তার মানে হলো যে আপনি প্রস্তুত এখন লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, অর্থাৎ যুদ্ধের জন্য যে রসদ, অস্ত্র, গোলা, কামান দরকার, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি আপনার আছে। এরপরে মানে চাইলে অভিবাসী হিসেবে যারা আসছেন তারা সবাই কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নাকি এখানে আসার পর আপনাকে অবশ্যই গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, আপনাকে অবশ্যই সিটিজেন হতে হবে? এখন নিউ ইয়র্ক স্টেটে আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, সেই ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও করতে পারবেন। আচ্ছা, এখন সিটিজেন এবং গ্রিন কার্ড হলে তো কোনো কথাই নাই। ইন দিস টাইম আপনার যদি ওয়ার্ক পারমিটও থাকে, নিউ ইয়র্ক স্টেটের ডিক্লেয়ার করছে যে ওয়ার্ক পারমিট যাদের আছে তারাও গভর্নমেন্ট সেক্টরে ইন করতে পারবে, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া।
আবার ল এনফোর্সমেন্টের মধ্যে যে ট্রাফিক এনফোর্সমেন্ট আছে সেটা ওয়ার্ক পারমিট দিলেও আবার করা যায়, ওয়ার্ক পারমিট দিয়েই করা যায়। তাহলে তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ওয়ার্ক পারমিট থাকলেই আপনি কাজ করতে পারবেন। স্বাভাবিক যে ওয়ার্ক পারমিট ছাড়া তো কেউ লিগালি কাজ করতে পারবে না। হ্যাঁ, right. সো একেবারে ন্যূনতম যেটা দরকার ওয়ার্ক পারমিট, সেটি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, দুটো জিনিসই আপনার আছে। আছে। এখন আপনাকে কোথায় যেতে হবে, কি ভাই? নিঃসন্দেহে কোন একটা অফিসে গিয়ে বললে তো আর চাকরি দেবে না, কি করতে হবে? এখন হলো আপনার এডুকেশন আছে, আপনার ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ আছে, দ্যাট মিনস ইউ আর কোয়ালিফাইড ফর দোজ পজিশন Okay. হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর এডুকেশন, রাইট? এখন আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে কিছু জিনিস আছে আপনার থাকতে হবে, এক্সট্রা কিছু থাকতে হবে, যেমন আপনার কম্পিউটার লিটারেসি কেমন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন, স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং, আপনি কম্পিউটার কেমন জানেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। Okay. আপনি কমিউনিকেশনটা করতে পারতেছেন কিনা তাদের সাথে, বা তাদের কথাগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, বা আপনার কম্পিউটারের নলেজ কতটুকু আছে, যেমন মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে, বা একটা সফটওয়্যার যদি নতুন একটা সফটওয়্যার বানান, এই সফটওয়্যারটা আপনি অপারেট করতে পারবেন কিনা, এই জিনিসগুলো লাগবে।